সকালবেলা নাস্তা খেয়ে একটু বসেছি, তখন আম্মার ফোন আসলো। দুপুরবেলা যেন আম্মার বাসায় খাওয়া দাওয়া করি। আম্মা আবার বাসায় একা, কাজের মেয়েটা ছোটো বোনের বাসায় গেছে। ওদের বাসার সবাই অসুস্থ, তাই এদিকে আম্মা একা বলে আম্মা রান্না করে বলছে যে তোমরা আসো, একসাথে খাওয়া দাওয়া করি। এমনিতেও আমি সবসময় বিকেলে যাই, আর এদিকে সকালবেলা আমার ছেলে আমার আম্মাকে সময় দেয়। আসলে একা একা তো মানুষ থাকতে পারে না। অনেক গরম পড়েছে। যাওয়ার সময় একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, একটু দই নিব। ভাত খাওয়ার পরে দই খেলে ভালোই লাগবে। এই তো চলে এসেছি আম্মার বাসায়। আর আম্মা দেখেন টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছে কি সুন্দর করে। মারা তো এমনই হয়। এই খাবারটা আমার খুব প্রিয়, দেখে খুব লোভনীয় লাগছে, তাই না? চাপার তরকারি রসুন আর পেঁয়াজ দিয়ে ভুনা করেছে। আমার ছেলে আর আপনাদের ভাইয়া খাবার টেবিলে বসে গেছে, আমি পরে বসবো। ওরা দুজন খাবার খেতে খেতে আমি ভাবলাম দইটা একটু বেড়ে দিই। আর দইটা দেখেন কি ফ্রেশ, আর এই দইটা আমরা সব সময় কিনে থাকি, আর এত ভালো। আমি বেড়ে নিচ্ছি দইটা। আমার আম্মা আর আমার ছেলের খুবই পছন্দ এই দই। এই দই হলে তাদের আর কিছু লাগে না। এই দইটা খালি খেতে যেমন ভালো লাগে, ভাতের সাথেও খুব ভালো লাগে। আমি এখন 2 বাটি দই বেড়ে নিলাম ওদের দুইজনের জন্য। আমি আর আম্মা পরে খাবো, তাই আর আমাদের জন্য বাড়লাম না। যেই গরম পড়েছে, ভাতই ভালো। ভাত খেলে শরীরটাও ভালো থাকবে আর পেটটা ভরেও খাওয়া যাবে। গরমের জন্য আপনাদের ভাইয়া দইয়ের বাটি নিয়ে ঘরে যাচ্ছে। এখন আমি আর আম্মা খাবার টেবিলে বসেছি খাওয়ার জন্য। প্রথমেই এই যে দেখেন কি মজাদার একটা চাপার তরকারি, আর এটা দিয়ে মন ভরে খাওয়া যাবে। আমি প্লেটে বেগুন ভাজি, চাপার তরকারি আর সাথে একটা লেবু চিপে দিচ্ছি। আজকে অনেক দিন পরে মনে হচ্ছে পেট ভরে ভাত খেতে পারবো। আর আম্মার হাতের রান্না এত মজা, কি আর বলবো। ভাতটা ভালো করে মেখে মুখে দেওয়ার সাথে সাথে কি যে একটা তৃপ্তি পেলাম। এটা যদি পোলাও মাংস হতো তাহলে এত মজা লাগতো না, আর এত তৃপ্তি করেও খেতে পারতাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।